আপনি জানেন কি স্বামী স্ত্রী মেলামেশার ফলে আজকে যে শুক্রাণু বের হয়েছে সেটা ২.৫ মাস আগে আপনার বডিতে প্রক্রিয়া শুরু হওয়ার একটা ফসল। একটা প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রতিদিন দেহতে প্রায় ৭ কোটি থেকে ১৫ কোটি পর্যন্ত শুক্রাণু তৈরি হয়, কিন্তু সেই শুক্রাণু ম্যাচিউরিটি হইতে ২.৫ মাস সময় লাগে। আর এই ২.৫ মাস যে সময়টুকু, এই সময়টুকু পার হয়ে গেলে সেই শুক্রাণু একটা পুরুষের দেহতে রিজার্ভ বা জমা থাকে, এবং এই জমা থাকা অবস্থায় আমাদের কিছু বায়োলজিক্যাল অ্যাবনর্মালিটির কারণে এই শুক্রাণুগুলো ধীরে ধীরে তার সক্ষমতা হারিয়ে ফেলে এবং আলটিমেটলি একটা পুরুষ খুব দ্রুত সময়ের মধ্যে শুধুমাত্র নাম পুরুষে পরিণত হয়। একটা পুরুষ যখন বয়সন্তীকালে পদার্পণ করে তখন থেকে তার বডিতে গনাডোট্রপিন রিলিজিং হরমোন রিলিজ হতে থাকে, এবং আলটিমেটলি আমাদের ব্রেনের হাইপোথ্যালামাস নামক একটা পার্ট সেটা সিগন্যাল প্রদান করে পিটুইটারি অ্যাক্সিসকে, এবং পিটুইটারি থেকে আমাদের অন্ডথলিতে এক ধরনের সিগন্যাল প্রেরণ করে, এবং এই প্রসেসটা গনাডোট্রপিন রিলিজিং হরমোন যেটা GnRH সেটা করে থাকে। এবং এটা কিন্তু একটা পুরুষ যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখনই কিন্তু এই প্রসেসটা শুরু হয়, এবং এটা ধাপে ধাপে একটা তরঙ্গের মাঝখানে এই ধরনের হরমোন নিঃসৃত হতে থাকে। এই গনাডোট্রপিন হরমোন আমাদের ব্রেনের হাইপোথ্যালামাসকে সরাসরি সক্রিয় করে, আর তখন ব্রেনের একটা অংশ তার বডিটাকে বলে যে শুক্রাণু তৈরি করতে থাকো। GnRH আমাদের হাইপোথ্যালামাসে পিটুইটারি গ্রন্থিটাকে সক্রিয় করে, এবং ওই সময় দুই ধরনের হরমোন রিলিজ হয়। একটি হচ্ছে লুটিনাইজিং হরমোন যেটাকে LH বলা হয়, আরেকটা হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন যেটাকে FSH বলা হয়। আর এই দুটি হরমোন একটি অন্ডকোষে সরাসরি এসে টেস্টোস্টেরন হরমোন তৈরি করতে সাহায্য করে, আরেকটি হরমোন শুক্রাণু বানাতে সাহায্য করে। আর তখন থেকে শুক্রাণু বানানোর প্রসেসটা শুরু হয়, এবং এই পুরো প্রসেস শেষ হতে 2 থেকে 2.5 মাস সময় লাগে। পুরুষদের রিপ্রোডাক্টিভ লাইফ স্পান বা তার পুরুষত্ব সাধারণত থাকে 15 বছর থেকে 55 বছর পর্যন্ত। আর এই পুরো জীবদ্দশায় একটা পুরুষ প্রায় 2000 লক্ষ কোটি শুক্রাণু তার বডিতে তৈরি করে, কিন্তু এত এত শুক্রাণুর মাঝখানে সে সর্বোচ্চ তার জীবদ্দশায় 2টা বা 3টার মতো সন্তান প্রোডাকশন করে। এই শুক্রাণু তৈরি হওয়ার প্রসেসটাকে ভালো রাখতে চাইলে এবং স্বাভাবিক সুস্থ শুক্রাণু প্রোডাকশন করতে আপনাকে হেল্প করবে কয়েকটি খাদ্য। তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট খাবার হচ্ছে ডিম এবং মাছ। এই দুটাতে ভালো প্রোটিন থাকে, এবং পর্যাপ্ত প্রোটিন থাকার কারণে সেটা একটা পুরুষের শুক্রাণুর কোষ তৈরি করতে সাহায্য করে, এবং আলটিমেটলি শুক্রাণুর গুণগত মান বৃদ্ধি করতে সাহায্য করে। 2 নম্বর খাদ্যটি হচ্ছে জিঙ্ক, যেটা বাদামে এবং কুমড়োর বীজে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এটা একটা পুরুষের দেহে টেস্টোস্টেরন লেভেল বৃদ্ধি করে, এবং টেস্টোস্টেরন বৃদ্ধি হলে আলটিমেটলি শুক্রাণুর গুণগত মান ভালো থাকার সক্রিয়তা তৈরি হয়। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সবুজ শাকসবজি, যেটাতে অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে, আর অ্যান্টিঅক্সিডেন্ট খাওয়ার কারণে অক্সিডেটিভ স্ট্রেস কমে যায়। এর থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে ভিটামিন ডি, যেটা এক ধরনের হরমোন সাপোর্ট হিসেবে কাজ করে একটা পুরুষের দেহতে। সুতরাং একটা পুরুষ জীবদ্দশায় ট্রিলিয়ন ট্রিলিয়ন শুক্রাণু তৈরি করলেও তার 99% নষ্ট হয় শুধুমাত্র কয়েকটি ভুলে। তার মধ্যে অলরেডি বলেছি, 1 নম্বর হচ্ছে স্ট্রেস, ধূমপান, অস্বাস্থ্যকর খাদ্য, অস্বাভাবিক জীবনযাপন এবং অপুষ্টিকর খাবার। সুতরাং এই কয়েকটি কাজ থেকে বিরত থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।